সরি অবিনাশ বাবু, সকাল সকাল চলে আসতে হয়েছে। বাহ, চাটা তো আপনি বেশ ভালোই বানান। আমার বউ আবার এসব কিছুই শিখল না, বুঝলেন। ও আবার চা নিয়ে খুব খুঁতখুঁতে, ভালো ফ্লেভার ছাড়া মুখে রোচে না। শিল্পী মানুষ তো, এইসব একটু লাগে আপনার, তাই তো? অবশ্য আপনিও দেখছি শিল্পী মানুষ। কি করে? আপনার কানের দুলটা বেশ ইন্টারেস্টিং। আপনার কি বলার আছে সেটা যদি একটু তাড়াতাড়ি বলেন। আমার একটু কাজ আছে, ওই লেখালেখি। তুমি ভেতরে যাও, বাবাইকে দেখো। হ্যাঁ, আসি। আপনার ছেলের অঙ্কের মাস্টার কালুচরণ বাবুকে ওলিয়েন্ডারের বিষ দিয়ে মারা হয়েছিল। ও আচ্ছা, কি করে জানলেন? পোস্টমর্টম। মারা হয়েছে এটা কি করে জানলেন? ওটা সন্দেহ। কে বিষ দিয়েছে? আপনার কি মনে হয় ব্যাপারটা যে স্বাভাবিক নয় সেটা বুঝতে পারছেন নিশ্চয়ই। আচ্ছা, উনি তো আপনার বাড়িতে আসতেন, আপনিও কি ওনার বাড়িতে যেতেন? হ্যাঁ, আলাপ হওয়ার পর গেছি একবার, আর ওই রাস্তায় দেখা হয়েছে, তখন কথা হয়েছে। কি নিয়ে কথা হতো? অঙ্ক? হ্যাঁ, অঙ্ক। আর তাছাড়াও উনি গভীরভাবে কথা বলতে ভালোবাসতেন, শুনতাম। আচ্ছা, উনি আপনাকে কিছু জানিয়েছিলেন? মানে আপনি কিছু আঁচ করতে পেরেছিলেন যে ওনার কোনো সম্ভাব্য বিপদ আছে কি নেই? না, ব্যক্তিগত বিষয়ে কখনো কথা হয়নি, সেরকম তো আলাপ ছিল না। আপনি কি আমাকে সন্দেহ করছেন? না না, আপাতত মোটিভটা খুঁজে পাচ্ছি না। অবশ্য সবাইকে সন্দেহ করা তো আমাদের কাজ। এই ব্যাপারে লেখকদের সাথে না আমাদের একটু মিল আছে। ঠিক আছে, আমি আমি যা জানি আপনাকে সেটা বলবো। গুড, তাহলে আজ উঠি। আর হ্যাঁ, আমাকে না বলে কিন্তু শহরের বাইরে যাবেন না। আচ্ছা। কি বলুন তো, এই ব্যাপারে আবার লেখকদের আমি ঠিক বিশ্বাস করতে পারি না। বাই দ্য ওয়ে, আপনি রাশিদ আহমেদকে চেনেন? হ্যাঁ। আর ওনার ছেলে আনোয়ার? হ্যাঁ। আর আনোয়ারের বান্ধবী সেজুতি? হ্যাঁ, কিন্তু আমাকে সব কেন জিজ্ঞেস করছেন? সেজুতি তো আপনাদের পাড়াতেই থাকতো, কাল মারা গেছে, জানেন নিশ্চয়ই। হ্যাঁ, শুনেছি আর কি। স্লিপিং পিল ওভারডোজ, এক ধরনের বিষক্রিয়া বলতে পারেন। আচ্ছা, আপনাদের পাড়ায় এরকম পরপর দুটো বিষক্রিয়াতে মৃত্যু হয়ে গেল, আপনার গন্ডগোল লাগছে না কোথাও? শুনলাম দাদাবাবুর নামে নাকি খুনের অভিযোগ। ধ্যাৎ, এই সমস্ত আজে বাজে কথা একদম বলবি না, আর এই বাড়িতে এই সমস্ত আলোচনা একদম করবি না। আমার মুখ নয় বন্ধ করলে পাড়া প্রতিবেশীর পারবে কি? খবর কাগজে তো বেরিয়েছে শুনলাম। না না না, আরে আসলে আমাদের পাড়ার যে দুজন মার্ডার হয়েছে না, ওরা দাদাবাবুর পরিচিত, বুঝেছিস? ওই পুলিশ এসেছিল একটু কথাবার্তা বলতে, পাড়ার লোকেরাও পারে তিলকে তাল করতে। তাল হলেই ভালো, জেলে গেলে তুমি দুদণ্ড শান্তি পাও। কি সব যে বলিস না তুই। যা বলি ঠিকই বলি, আমার ওসব কোনো ভয় নেই। সারাক্ষণ দেখি দাদাবাবু তোমাকে দাবিয়ে রাখে, আর তুমিও ভয়ে ভয়ে থাকো। না না না, তোর দাদাবাবু একটু ওরকমই, নিজের ছাড়া অন্য কারোর দিকে কোনো খেয়ালই নেই, নিজেকে নিয়ে একটু ব্যস্ত থাকে। শুধু নিজেকেই ভালোবাসে, তাতে যা হবার হোক। ওরকম স্বামী থাকলে না। কি